আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ৬টি বিষয় সিত্তাতু মাওয়াদি' মিনাস সিরাহ, এই বই থেকে আমরা আজকে তৃতীয় নম্বর পয়েন্ট পড়ব। আল মাওদিউস সালিস, তৃতীয় বিষয়, কিসসাতু কিরাআতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতান নাজমি বিহাদরাতিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতুন নাজম তেলাওয়াত করা তাদের উপস্থিতিতে, অর্থাৎ মুশরিকদের, মক্কার মুশরিকদের উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুন নাজম তেলাওয়াত করেছিলেন। ফালাম্মা বালাগা আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে পৌঁছেছিলেন, তোমরা কি লাত এবং উজ্জা সম্পর্কে আমাকে জানাবে? আলকা শাইতানু ফি তিলাওয়াতিহি তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুম তুরতাজা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন, আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমরা কি আমাকে লাত এবং উজ্জা সম্পর্কে জানাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের মধ্যে শয়তান এই বিষয়টি পাঠ করে, অর্থাৎ কোরআনের সাথে অতিরিক্ত অ্যাড করে শয়তান পাঠ করে যে তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুম তুরতাজা, তারা হলো মর্যাদাবান ফেরেশতা, অর্থাৎ লাত উজ্জা মানাতিরা, আর তাদের শাফায়েত কাম্য, তাদের সুপারিশ, লাত উজ্জা মানাত এদের সুপারিশ কাম্য, অর্থাৎ এটা শয়তান তেলাওয়াত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পাঠ করেন, ওর সাথে শয়তান তেলাওয়াত করে মানুষকে ভুল শোনানোর চেষ্টা করে, শিরকের বিষয় পাঠ করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। ফাযান্নু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাহা, তখন কাফেররা যখন এটা, তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো কাফেরদের সামনে তেলাওয়াত করেছিলেন, আর শয়তান এর মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল, এর মধ্যে শয়তান তেলাওয়াত করেছিল, শয়তান পাঠ করেছিল তার বানানো লাইন বা বানানো তার কথা। তো মুশরিকরা মনে করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সম্ভবত এই কথা বলেছেন, এই অতিরিক্ত তারা মর্যাদাবান ফেরেশতা এবং তাদের শাফায়াত কাম্য, এই কথাগুলো কাফেররা মনে করেছিল যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। ফাফারিহু বিযালিকা ওয়া ক্বালু কালামান মা'নাহা হাযা আল্লাযী নুরিদু ওয়া নাহনু না'রিফু আন্না আল্লাহ হুয়া আন-নাফি'ু ওয়া আদ-দার ওয়াহদাহু লা শারীকা লাহু। তো যখন কাফেররা এটা শুনেছিল, শয়তানের কথা শুনেছিল, তখন তারা এটা শুনে অনেক খুশি হয়েছিল এবং তারা বলেছিল যে আমরা তো এটাই চাই, আমরা মনে করি না যে এই যে এই যে মূর্তিরা বা এই সকল যাদের ইবাদত আমরা করি আল্লাহ ব্যতীত, এরা কোনো উপকার করে বা ক্ষতি করে, বরং আল্লাহ তাআলাই একমাত্র উপকার করেন বা ক্ষতি করেন। ওয়ালাকিন হাউলাই ইয়াশফাউনা লানা ইনদাহু, কিন্তু এই মূর্তিগুলো আমাদের জন্য শাফায়াত করে, সুপারিশ করে। ফালাম্মা বালাগা আস-সাজদা সাজাদা ওয়া সাজাদু মাআহু, যখন সূরা নাজমের যে সাজদার স্থান আছে, সাজদার আয়াত আছে, ওই পর্যন্ত পৌঁছালেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করেন এবং তারাও সিজদা করেছিল। ফাশা আল খবর আন্নাহুম সাফু, তখন এই খবর ছড়িয়ে যায় যে মুসলিমরা এবং কাফেররা মিলমিশ করে নিয়েছে নিজেদের মধ্যে। ওয়াসামি আবিদারিকা মিনাল হাবাসাতি ফারাজাউ, আর হাবাসায় যে সকল মুসলিমরা হিজরত করেছিলেন তারাও এই কথা শুনেছিলেন যে মুসলিমরা এবং কাফেররা মিলমিশ করে নিয়েছে, অথবা কাফেররা মুসলিম হয়ে গেছে, তাই তখন তারা হাবাসা থেকে মক্কায় ফিরে এসেছেন। ফালাম্মা আনকারা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদু ইলা শাররি মিম্মা কানু আলাইহি,
আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করেছিলেন, যেটা তারা মনে করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় তাদের মূর্তি পূজার অনুমতি দিয়েছেন, তখন তারা আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ তারা আবার মুসলিমদেরকে কষ্ট দিতে শুরু করে। ওয়ালাম্মা ক্বালু লাহু ইন্নাকা কুলতা যালিকা, এবং কাফেররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে নিশ্চয়ই আপনি এটা বলেছেন, শয়তান এটা তেলাওয়াত করেছিল, আসলে তারা ভাবছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন। খাফা মিন আল্লাহি খাওফান আযীমান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়েছিলেন, আল্লাহ তাআলাকে অত্যন্ত ভয় পেয়েছিলেন, হয়তোবা বলেছেন বা এই ধরনের কিছু উনি মনে করেছিলেন। হাত্তা আনজালাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়্যাতিহি, আমি তোমার পূর্বে যেসব রসুল কিংবা নবী পাঠিয়েছি তাদের কেউ যখনই কোনো আকাঙ্ক্ষা করেছে বা কোনো কিছু তেলাওয়াত করেছে, তখনই শয়তান তার তেলাওয়াতে নিক্ষেপ করেছে, অর্থাৎ অনন্য কিছু বলে সেই তেলাওয়াতের মধ্যে গোলমাল করার চেষ্টা করেছে। ফামান ফাহিমা হাদিহিল কিসসা সুম্মা শাক্কা বা'দাহা ফি দীনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই যে ব্যক্তি এই বিষয়গুলো বুঝতে পারবে এবং এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে সন্দেহ উপসারণ করবে, ওয়ালাম ইউফাররিক বাইনাহু ওয়া বাইনা দীনিল মুশরিকিন, আর এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং মুশরিকদের দ্বীনের মধ্যে পার্থক্য করবে না, ফাআবআদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে দূর করে দেবেন। খুসুসান ইন আরাফা আন্না কওলাহুম তিলকাল গরানিক ইউরাদু বিহা আল মালাইকা, আর বিশেষত যখন সে যদি এটা বুঝতে পারে, জানতে পারে যে তিলকাল গরানিক এর অর্থ হলো ফেরেশতাগণ, অর্থাৎ ওই শয়তান যে আয়াতটি তেলাওয়াত করেছিল, আয়াত না আর কি, তার কথা। তো এখানে বলা হয়েছে তারা হলো মর্যাদাবান ফেরেশতাগণ বা সুউচ্চ ফেরেশতা, এই সকল মূর্তিগুলো তাদের অবস্থান আছে আল্লাহর কাছে, এবং তারা কি করতে পারে, সাফায়াত করতে পারে। তো শয়তান এই কথা বলেনি যে তারা সৃষ্টিকর্তা, তারা সৃষ্টি করে, রিজিক দেয় ইত্যাদি। তো শয়তান এই কথা বলে আয়াতের মধ্যে গোলমাল সৃষ্টি করেনি, বরং এটা শয়তান বলেছিল। তো এখানে ইবাদাতের দিকটাকে দেখানো হচ্ছে যে মাঝখানে কোনো মাধ্যম নেই, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মাঝখানে কোনো মাধ্যম নেই। ওসিলা গ্রহণ করে বা ওরা যেটা বলে যে আমরা শুধু সাফায়াত চাই, তো এটা হলো ইবাদত, বড় শিরক, উলুহিয়াতে বড় শিরক। হাদিহিল কিসসাতু التي ذكرها الشيخ من قصص السيرة النبوية تسمى قصة الغرانيق। তো যেই গল্পটি শেখ রহমাল্লাহ উল্লেখ করেছেন, এটিকে কিসসাতুল গরানিক বা গরানিকের গল্প হিসেবে বা কাহিনী হিসেবে নামকরণ করা হয়। ওয়াহিয়া কামা যাকারা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা সূরাত আন-নাজমি ফি মাক্কাতা ওয়া ইনদাহুল ওয়াল মুসলিমুন, আর যেমনটি তিনি উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সূরা নাজম তেলাওয়াত করেন, পাঠ করেন, এবং সেখানে ওই পাঠ করার সময় মুশরিকরাও ছিল এবং সাথে তাদের মুসলিমরাও ছিল। ফালাম্মা বালাগা কাওলাহু তাআলা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতা আস-সালিসাতাল উখরা, যে তোমরা কি আমাকে লাত এবং উজ্জা সম্পর্কে জানাবে, আর তৃতীয় আরেকটি যেটা হলো মানাত। ফাহিয়া আকবর আসনামিল আরব, এইগুলো হলো আরবের সবচেয়ে বড় মূর্তিগুলোর অন্তর্ভুক্ত, লাত উজ্জা মানাত। আল্লাহ তুফি তাইফ, লাত হলো তাইফের মূর্তি। ওয়াকামা সাবাক বায়ান হাদা আন্নাহু রাজুলুন সালিহ কানা ইউতঈমুল হাজিজ, আর সেই এই লাত এই মূলত একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন, এবং এই ব্যক্তি হাজিদেরকে খাওয়া দাওয়া করাতেন, তিনি তাদেরকে খাবার দিতেন, পানি দিতেন। ফালাম্মা মাতা আকাফু আলা কবরিহি ইয়াতাবাররাকুনা বিহি আলা তরিকাতি তাবাররুকি বিসসালিহিন,
আর এই ব্যক্তি যখন মারা যায় তখন এই ব্যক্তির কবর দিয়ে তারা বরকত হাসিলের চেষ্টা করত, লাতের। কামা কানা আহলুল জাহিলিয়াতি ইয়াফআলুনা যালিক, যেমনটি জাহিলিয়াতের যুগের লোকেরা এটা করত। ইয়াতলুবুনা মিনহু শাফাআ ইনদাল্লাহ, এই ব্যক্তির কাছে শাফাত, এই ব্যক্তির কাছে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য বলতো, এটা এই দোয়া করতো তার মৃত্যুর পরে। লিআন্নাহু রাজুলুন সালিহ, এবং বলতো যে এই ব্যক্তি একজন সৎকর্মশীল ব্যক্তি। ওয়াল উজ্জা, আর উজ্জার ব্যাপারে বলা হয়ে থাকে হিয়া সানামুন লিআহলি মাক্কাহ করিবান মিন আরাফাত, এটি মক্কাবাসীদের একটি মূর্তি এবং এটি আরাফাতের কাছে ছিল। ওয়াহুয়া ইবারাতুন আন শাজারাত আলাইহা বুনিয়াতুন ইয়াতাবাররাকুনা বিহা, আর এটা মূলত গাছ ছিল বা কিছু গাছ ছিল, এর উপরে মূর্তি বানানো হয়েছে বা স্তম্ভ বানানো হয়েছে গাছগুলোর উপরে, এটাকেই বলা হয়তো উজ্জা। ওয়া আম্মা মানাতুন ফাহিয়া সানাবুন বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা করিবান মিনাল মাদিনা, আর মানাত এটি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে এবং মদিনার কাছে তুলনামূলকভাবে। করিবান মিন জাবালি কদিদ, কদিদ জাবালের কাছে। ওয়াকানাত লিল আউসি ওয়াল খজরজ, আর এটি অর্থাৎ মানাত মূর্তিটি আউস এবং খজরাজ গোত্রের ছিল, তারা এই মূর্তির পূজা করত। ওয়াকানু ইহরিমুনা মিন ইনদিহা বিল হাজ্জি তাযীমান লাহা, আর তারা এই মূর্তির কাছ থেকে ইহরাম শুরু করত, ইহরাম হজের জন্য ইহরাম বাঁধত এই মূর্তির কাছ থেকে, মানাত মূর্তির কাছ থেকে। আল্লাহু জাল্লা ওয়া আলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা, তোমরা কি আমাকে লাত এবং উজ্জা সম্পর্কে জানাবে এবং তৃতীয় আরেকটি, তা হলো মানাত। আই আখবিরুনা আন হাযিহিল আসনাম হাল নাফআতকুম ওয়া হাল দাররাতকুম, আমাকে এই সকল মূর্তি সম্পর্কে জানাও, এগুলো কি তোমাদের কোনো উপকার করে অথবা তোমাদের কি কোনো ক্ষতি করতে পারে। বাল ইন্নাহা লাম তাদফা আন নাফসিহা, বরং এগুলো নিজেদেরকেই রক্ষা করতে পারে না। লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ফাতাহা মাক্কা হাদামাহা, কারণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন তখন এই মূর্তিগুলো কি করেন, ভেঙে দেন। ওয়ালাউ কানাত আলিহাতান লামানাআত আন নাফসিহা ওয়া দাফাআত আন নাফসিহা, আর যদি এগুলো ইলাহ হতো, তারা সত্যি সত্যি কোনো আল্লাহর নিকটবর্তী হতো এবং তাদের অনেক পাওয়ার থাকতো, তাহলে অবশ্যই নিজেদেরকে তারা কি করতো, রক্ষা করত। ফাল্লাহু ইউবিখুল মুশরিকিন আল্লাযিনা তাআল্লাকু বিহাযিল আসনাম আল্লাতী লা তানফাউ ওয়া লা তাদুররু, তো আল্লাহ তাআলা মুশরিকদের নিন্দা করেন যে তারা এই সকল মূর্তি নিয়ে তারা ব্যস্ত আছে, এই সকল মূর্তির পূজা করে যা তাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ফালাম্মা ক্বরাআ আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়াহ আলকা আশ-শাইতান আই সাউতুশ শাইতান বিকালিমাতিন দাসসাহা ফি তিলাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, সূরাতুন নাজমের এই আয়াত তেলাওয়াত করেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতা আস-সালিসাতাল উখরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের মধ্যে শয়তান এই এই লাইনগুলো পাঠ করে এবং তারা সে মুশরিকদের কানে এই লাইনগুলো পৌঁছে দেয়। যেই লাইনগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছিলেন সেই লাইনগুলো বাদ দিয়ে মুশরিকদের কানে অন্য বানানো লাইন পৌঁছে দেয়। হাদা কালামুন মিনাশ শাইতান, এটি শয়তানের কথা ছিল যে তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুম লাতুরতাজা, তারা হলো সুউচ্চ ফেরেশতা, মর্যাদাবান ফেরেশতা, তাদের শাফায়াত কাম্য, এটা ছিল শয়তানের কথা। দাসসাহা ফি তিলাওয়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের মধ্যে এটি পাঠ করে। ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ালাম বিযালিকা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না এটা, যে শয়তান এটা পাঠ করেছিল তিনি এটা শোনেননি বা জানেননি। ওয়ালাকিন্নাল মুশরিকিন সামিউহু ফাফারিহু, কিন্তু মুশরিকরা এই লাইনগুলো শুনেছিল এবং তারা এতে খুশি হয়েছিল। ওয়াকালু, তারা বলেছিল যাকারা আলিহাতানা বিখাইর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপাস্যদেরকে ভালো বলেছে।
আমাদের উপাস্যদের প্রশংসা করেছেন যে তারা মর্যাদাবান ফেরেশতা এই উপাস্যগুলো, এবং তারা আল্লাহর কাছে শাফায়াত করতে পারে, সুপারিশ করতে পারে, এই বলে আমাদের উপাস্যদের প্রশংসা করেছে। হাদাল্লাযী নুরীদুহু, আর এটাই আমরা চাই। মুশরিকরা বলেছে যে এটাই তো আমরা চাই। নাহনু লা নাকসুদু মিনহা ইল্লা শাফাআহ, আমরা এই সকল মূর্তিগুলোর কাছ থেকে শুধু কি চাই? শাফাত অর্থাৎ সুপারিশ চাই। ওয়া ইল্লা নাহনু না'লামু আন্নাহা লা তানফা'ু ওয়া লা তাদুররু, আর আমরা জানি যে এই মূর্তিগুলো কোনো উপকার করতে পারে না অথবা কোনো ক্ষতি করতে পারে না। ওয়া নাহনু নুরিদু শাফাআতাহা, আমরা এগুলোর শাফাত চাই, সুপারিশ চাই। ওয়া মুহাম্মাদুন ক্বাল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে মুশরিকরা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু এটা আসলে কারা বলেছিল? কে বলেছিল? শয়তান। শাফাআতাহুন্না লা তুরতাজা, যে তাদের শাফায়াত কাম্য। ফালাম্মা বালাগা আখিরা সূরাতি আস-সূরা ওয়া হুয়া কাওলুহু তাআলা ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাজমের শেষের আয়াতে পৌঁছান, আর তা হলো আল্লাহ তাআলা বাণী ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা আল্লাহর সিজদা করো এবং তার ইবাদত করো। সাজাদা ফাসাজাদা মা'আহুল মুসলিমুন ওয়া সাজাদাল মুশরিকুনা ফারিহান বিহাদিহিল কালিমাতি শাইতানিয়া, তখন মুসলিমরা সিজদা করে এবং কাফেররাও সিজদা করে এই শয়তানের তেলাওয়াতকৃত লাইনগুলো শুনে খুশি হওয়ার কারণে। তারা যেহেতু বইল শুনেছিল এবং শয়তানের তেলাওয়াত শুনেছিল, শয়তান যেগুলো পাঠ করেছিল ওইগুলো শুনেছিল মুশরিকরা, তাই তারা খুশি হয়ে মুসলিমদের সাথে সিজদা করে। হাত্তা ইন্নাল ওয়ালিদ ইবনুল মুগীরা লাম্মা কানা কাবীরা সিন্নি লাম ইয়াস্তাতি' আন ইয়াসজুদা আলাল আরদ ফাআখাযা হাফনাতান মিন তুরাবিন ফাসাজাদা আলাইহা, এমনকি ওয়ালিদ ইবনুল মুগীরা, সে হলো আবু জাহেল, এবং সেও তাদের সাথে সিজদা করে। মুসলিমরা তখন সিজদা করে এবং তখন কাফিররা সিজদা করে, এবং ওয়ালিদ ইবনুল মুগীরাও তাদের সাথে সিজদা করে। আর তার বার্ধক্যের কারণে সে সিজদা করতে পারতো না, এই জন্য সে হাতে মাটি নিয়ে এরকমের করে আর কি, মাথায় লাগায়। ফাশা আল খবরু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসালাহা মাআল মুশরিকিন, তখন এই খবর ছড়িয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে সমঝোতা করে নিয়েছেন। ওয়া আন্নাহু আকাররাহুম আলা ইবাদাতিল লাতি ওয়াল উজ্জা ওয়া মানাতিন মিন আজলি তালাবিশ শাফাআহ, আর এই খবর ছড়িয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, উজ্জা, মানাত এগুলোর ইবাদতকে তিনি সমর্থন করেছেন তাদের কাছে শাফায়াত অর্জনের জন্য, তাদের কাছে সুপারিশ অর্জনের জন্য। ওয়া ওয়াসাল আল খাবারু ইলাল মুহাজিরিন ফি আরদিল হাবাশা মিনাল মুসলিমিন, আর এই খবর হাবাশায় মুসলিমদের কাছেও পৌঁছে যায়। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসালাহা হুয়া ওয়াল মুশরিকুন আও আন্নাল মুশরিকিন আসলামু, যে হাবাশার মুসলিমদের কাছে এই খবর পৌঁছে যায় যে মুসলিমদের সাথে কাফেরদের মীমাংসা হয়ে গেছে, তারা মুসলিমদেরকে কষ্ট দিবে না, অথবা মুশরিকরা ইসলাম গ্রহণ করে নিয়েছে, মুসলিম হয়ে গিয়েছে। ফাআদু মিনাল হাবাশা, তো তখন মুসলিমরা হাবাশা থেকে ফিরে আসেন। ফালাম্মা ওয়াসালু ইলা মাক্কাতা ওয়াজাদু হাদাল খাবার গায়রা সহিহ, যখন তারা মক্কা পৌঁছান তখন তারা দেখতে পান যে এই খবরটা ভুল। ওয়ানাল মুশরিকিন মা জালু আলা আদাওয়াতিহিম লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাদয়ীকিহিম আলাল মুসলিমিন, এবং মুশরিকরা এখনো মুসলিমদের সাথে শত্রুতা করছে। মক্কার মুশরিকরা, কাফেররা এখনো মুসলিমদের সাথে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা লিপ্ত হচ্ছে এবং মুসলিমদেরকে তারা কষ্ট দিচ্ছে। ফালাম্মা আখবারু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বারা হাযিহিল কালিমাত, অতঃপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে তিনি এই বাক্যগুলো পাঠ করেছেন, এই আয়াতগুলো পাঠ করেছেন বা এই বাক্যগুলো,
তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লা তুরতাজা, তারা হলেন সুউচ্চ ফেরেশতাগণ, সুউচ্চ অবস্থানের ফেরেশতাগণ, এবং তাদের শাফায়েত কাম্য। হাজিনা হুজনান শাদীদান, তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন। ওয়া আসাবাহু হাম্মুন শাদীদ, এবং তাকে দুঃখ আক্রান্ত করল। হাত্তা আনজালাল্লাহু কাওলাহু তাআলা ফি সূরাতিল হজ, অথবা আল্লাহ তাআলা সূরাতুল হজে এই আয়াতগুলো নাজিল করেন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না, যখনই আমরা তোমার পূর্বে কোনো রাসূলকে পাঠিয়েছি অথবা কোনো নবীকে পাঠিয়েছি, এবং তিনি যখন কোনো কিছু বা তারা যখন কোনো কিছু আকাঙ্ক্ষা করতেন, আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, তখন শয়তান তার আকাঙ্ক্ষায় নিক্ষেপ করত। ফায়ানসাখুল্লাহু মা ইউলকি শাইতান, অতঃপর আল্লাহ সেই বিষয়গুলো মুছে দিতেন যেগুলো শয়তান নিক্ষেপ করত। সুম্মা ইহকিমুল্লাহু আয়াতিহি, অতঃপর আল্লাহ তাআলা তার আয়াতকে স্পষ্ট করতেন, সুদৃঢ় করতেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, এটা এই জন্য যে যাতে তিনি এই বিষয়টাকে করতে পারেন তাদের জন্য ফিতনা, যাদের অন্তরে দুর্বলতা আছে, যাদের অন্তরে রোগ আছে। ওয়াল কাসিয়াতি কুলুবিহিম, এবং যাদের অন্তর শক্ত। ওয়া ইন্নায যালিমিনা লাফি শিকাকিন বাঈদ, এবং নিশ্চয়ই জালেমরা এবং নিশ্চয়ই অন্যায়কারীরা চরম মতভেদে লিপ্ত আছে। ওয়ালিয়া'লাম আল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিক, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তারাও যেন জানতে পারে যে এটা তাদের রবের পক্ষ থেকে সঠিক হক। ফায়ুমিনু বিহ, এবং যাতে তারা ঈমান আনে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এবং যাতে তাদের অন্তর নম্রতায় নত হয়, তাদের অন্তর নম্র ভরে তার প্রতি খুলে দেওয়া হয়। ওয়া ইন্নাল্লাহা লাহাদিল লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদেরকে সঠিক পথের, তাদেরকে সরল পথের হেদায়েত দিবেন। ওয়ালা ইয়াজালুল লাযীনা কাফারু ফি মিরয়াতিম মিনহু হাত্তা তা'তিয়াহুমুস সাআহ বাগদাতান আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, আর অবিশ্বাসীরা তাতে, অর্থাৎ আল্লাহ তাআলার ওহীতে সন্দেহ পোষণ করা থেকে বিরত হবে না, যতক্ষণ না কিয়ামত আসবে, যতক্ষণ না হঠাৎ করে কিয়ামত আসবে, অথবা তাদের প্রতি শাস্তি এসে যাবে কোনো এক সন্ধ্যায়। ফাআবতালাল্লাহু মা আলকা শাইতান ফি তিলাওয়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাসাখাহু, তো আল্লাহ তাআলা সেই বিষয়গুলো বাতিল করেছেন, শয়তান যেই বিষয়গুলো পাঠ করেছিল সেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা বাতিল করেছেন, যেগুলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের মাঝে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইয়ানি আযালাহু ওয়া আহকামা আই সাবাতা আয়াতিহি আল্লাতী আনজালাহা ফি যাম্মিল আসনাম ওয়া ইবাদাতিহা, আর আল্লাহ তাআলা সেই আয়াতগুলোকে সাব্যস্ত করেন যে আয়াতগুলোকে আল্লাহ তাআলা মূর্তি এবং অন্যান্য দেবদেবীদের ব্যাপারে যেই বাক্যগুলো শয়তান পাঠ করেছিল মূর্তি এবং অন্যান্য দেবদেবীদের প্রশংসা করে। وهذا حاصل القصة وقد وردت هذه القصة عن ابن عباس متصلة بسند, আর এই ঘটনাটি ইবনে আব্বাস থেকে মুত্তাসিল সনদে বর্ণিত হয়েছে। ওয়ারাদাত আন বা'দি তাবিঈন বিআসানিদ মুরসালা, আর কিছু তাবেঈন থেকে এই সনদ মুরসাল সনদে বর্ণিত হয়েছে। ওয়া বা'দুল উলামা আনকারুহা ওয়া মিনহুম ইবনু কাসির, আর কিছু আলেম এই ঘটনাটিকে মুনকার বলেছেন। ওয়াকালু ইন্নাহা লাম তারিদ ইল্লা আন তুরকিন মুরসালা
মুনকাতিআতুন তাকাল্লামু ফিহা। আর তারা বলেছেন যে এই ঘটনাটি শুধু মুরসাল সনদে বর্ণিত হয়েছে, অর্থাৎ তাবেঈদের সূত্রে বর্ণিত হয়েছেন এই ঘটনাটি। আর এই সনদগুলো বিচ্ছিন্ন, তারা এইটা বলেছেন। ওয়ালাকিন আল হাফিজ ইবনে হাজার ফি ফাতহুল বারি লাহু রায়ুন গায়রু রাই হাউলা। কিন্তু হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে এই ঘটনাটি সত্য। ইয়াকুল ওয়াসল কিসসাতু জাআত মিন তুরুকিন মুখতালিফা মুতাবায়িনাতুন আল মাখারিজ। তিনি বলেছেন যে এই ঘটনাটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, একটা আরেকটাকে স্পষ্ট করে এবং প্রমাণ করে। ফায়াতাআদাদু ওয়া ইউকাউই বা'দুহা বা'দান, এটা একটা আরেকটাকে শক্তিশালী করে। হাদা মা'না কালামুল হাফিজ ইবনে হাজার। মাকসুদ শেখ মিন ইরাদিহা আনাল মুশরিকিন ইয়াকুলুন। আর শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই ঘটনাটি উল্লেখ করেছেন। আর তিনি তার কাছে এর উদ্দেশ্য হলো, এই ঘটনাটি উল্লেখ করার উদ্দেশ্য হলো যে নাহনু লা না'বুদু হাযিল আসনাম আলা ই'তিকাদি আন্নাহা তাখলুকু ওয়া তারযুকু ওয়া তানফা'ু ওয়া তাদুররু। অর্থাৎ মুশরিকরাও এটা বলতো যে আমরা এই মূর্তিগুলোর ইবাদত এই জন্য করি না যে এরা সৃষ্টি করতে পারে, রিজিক দেয়, উপকার করে, ক্ষতি করতে পারে, উপকার করতে পারে, অথবা সরাসরি নিজেরাই। ওয়া ইন্নামা না'বুদুহা তালাবান লিশ-শাফাআতি বিআন তাশফা'a লানা 'ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বরং আমরা এদের ইবাদত করি শাফায়াত অর্জনের উদ্দেশ্যে, তাদের কাছে আমরা সুপারিশ পাবো, তাদের কাছে যে আমরা বলবো এবং তারা আল্লাহর কাছে সুপারিশ করে দেবে। ফাল্লাহু আবতালা হাদা ওয়া ক্বারাআ আল কোরআন আলা মা হুয়া আলাইহি মিন ইবতালি ইবাদাতিহা। তখন আল্লাহ তাআলা তাদের এই যে ধারণা ছিল, তখন তাদের এই ধারণাকে বাতিল করে দেন, ভুল হিসেবে প্রমাণিত করেন, সাব্যস্ত করেন, এবং কোরআনের যে মত এটাকে প্রতিষ্ঠা করেন। ওয়াবতালা মা আলকাহু শাইতান ফি তিলাওয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাল্লা নবিয়াহু ওয়া আযহাবা আনহু আল হুজন বিআন্না হাযা ইয়াজরি মা মান ক্বাবলাকা মিনার রুসুলি। আর আল্লাহ তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুঃখিত হয়েছিলেন ওই ঘটনার পরে, যে মুশরিকরা এটা শুনেছে, ভুল শুনেছিল, এবং তারা বলছে যে আপনি তো এই লাইনগুলো পাঠ করেছিলেন। তখন আল্লাহ তাআলা এই বিষয়গুলো স্পষ্ট করে দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ দূর করে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানান যে তোমার পূর্বের নবীদের সাথেও এমনটি ঘটেছিল। ফাকালা ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না। আল্লাহ তাআলা বলেন যে তোমার পূর্বে আমি যখন কোনো রসুল পাঠিয়েছি অথবা নবী পাঠিয়েছি, তখনও শয়তান এমনটি করেছে। ইল্লা ইযা তামান্না, যখন সে আকাঙ্ক্ষা করেছে। ইয়ানি তালা, এখানে তামান্না বলতে তালা তিলাওয়াত করা বোঝানো হয়েছে। ফাত্তামান্নি হুনা মা'নাহু তিলাওয়া, এখানে তামান্নি বলতে তিলাওয়াত। কামা ফি কওলিহি তাআলা, যেমনটা আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানি। তাদের মধ্যে আছে উম্মিরা, নিরক্ষর, যারা কিতাব সম্পর্কে তারা জানে না, তারা শুধু তিলাওয়াত করতে পারে, কিন্তু কিছু বোঝে না, কোনো বিধান জানে না, কোনো হুকুম জানে না। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এরা শুধু কি করে, পাঠ করতে পারে। আই তিলাওয়াতুন ফাকাত ওয়ালা ইয়ারিফুন আল মাআনি, অর্থাৎ তারা শুধু তিলাওয়াত করতে পারে কিন্তু অর্থ জানে না। কামা ফি কওলি শাইরি ফি উসমান রাদিয়াল্লাহু আনহু, যেমনটি এক কবি উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, তামান্না কিতাব আল্লাহি আউওয়ালা লাইলা, যে উসমান রাদিয়াল্লাহু আনহু রাতের প্রথম দিকে কোরআন পাঠ করেছিলেন। ওয়াহিয়া লাইলাতুল্লাতি কুতিলা ফিহা রাদিয়াল্লাহু আনহু, আর এটি ছিল সেই রাত যেই রাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। কানা আউওয়ালাল লাইলি ইয়াতাহাজ্জাদু ওয়া ইয়াতলুল কোরআন, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু রাতের প্রথম দিকে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। সুম্মা হাজামা আলাইহিল খাওয়ারিজ ওয়া কাতালুহু রাদিয়াল্লাহু আনহু ফি আখিরিল লাইল, অতঃপর খারিজিরা উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে তারা আক্রমণ করে এবং তাকে হত্যা করে রাতের প্রথম প্রহরে। আশাহিদু মিনাল বাইত ক্বালাহু তামান্না কিতাব আল্লাহি, তো এখান থেকে আমরা দলিল দিচ্ছি এটা যে তামান্না বলতে তিলাওয়াত বোঝানো হয়েছে।
ফাত্তামান্নি ইউরাদু বিহা তিলাওয়া, তো তামান্নি দ্বারা তিলাওয়াত বোঝানো হয়। ফায়াকুনুল মা'না ইদা তামান্না আই ইদা তালাল কিতাব। তো আল্লাহ তাআলা যেখানে বলেন যে ইদা তামান্না, তো এখানে উদ্দেশ্য হলো যে কিতাব তিলাওয়াত করা। আলকা শাইতানু ফি উমনিয়াতিহি ইয়ানি ফি তিলাওয়াতিহি, তো শয়তান তার আকাঙ্ক্ষায় নিক্ষেপ করে বলতে এখানে বোঝানো হয়েছে তিলাওয়াত, তো তামান্নায় নিক্ষেপ করে বলতে কি বোঝানো হয়েছে, তার তিলাওয়াতে নিক্ষেপ করে। কালিমাতুন ইয়াযুন্নুহা সামিউ মিন কালামির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হিয়া মিন কালামি শাইতান। তো শয়তান যেই কথাগুলো বলেছিল, এই কথাগুলোকে লোকেরা মনে করেছিল যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। ওয়ালাকিন আল্লাহ আল্লাহু বিল মিরসাদ ওয়াইবতিলু কালাম আশ-শাইতান ওয়া ইয়াহকুমু আয়াতিহি সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ তাআলা সকল দিকে লক্ষ্য রাখেন, আল্লাহ তাআলা সকল বিষয়ে অবগত, তিনি এই বিষয়গুলোকে বাতিল করে, শয়তান যেগুলো তিলাওয়াত করেছিল, যেগুলো ঢুকিয়ে দিয়েছিল, এইগুলোকে তিনি স্পষ্ট করে দেন। লিআন্না আল্লাহ হাফিজু দীনিহি ওয়া হাফিজু কিতাবিহি, কারণ আল্লাহ তাআলা তার দ্বীনের হেফাজতকারী, তার কিতাবের হেফাজতকারী। ফাশাহিদু মিনহা আন্নাল মুশরিকিন ফারিহু লাম্মা যান্নু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাকাহুম বিল কালামি আল্লাযী যান্নুহু মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মিনাশ শাইতানি। তো এখান থেকে দলিলের বিষয়বস্তু হলো যে মুশরিকরা ধারণা করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছিলেন এবং তাদের সাথে একমত হয়েছিলেন, অথচ তিনি এগুলো বলেননি, এগুলো ছিল শয়তানের কথা। আন্না তালাবা শাফাআতি মিনাল আসনামি লা বা'সা বিহি, তারা মনে করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই মূর্তিগুলোর থেকে শাফায়াত তলব করা, শাফায়াত চাওয়া, এটা কোনো সমস্যা নাই। ফাফারিহু বিযালিকা, এই জন্যই তারা খুশি হয়েছিল। সুম্মা ইন্নাল্লাহা জাল্লা ওয়া আলা আবতালা যালিকা, অথবা আল্লাহ তাআলা এগুলোকে বাতিল সাব্যস্ত করেন। ওয়া বায়্যানা আন্নাহু লা তাজুজু ইবাদাতু গায়রিল্লাহি আযজা ওয়া জাল্লা লিআইয়ি কাসদিন কানা, আর এটা স্পষ্ট করে দেন আল্লাহ তাআলা যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বৈধ নয়, জায়েজ নয়, যে কোনো উদ্দেশ্য হোক, সেটা যে কোনো উদ্দেশ্য হোক, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বৈধ নয়। তালাবি শাফাআহ আও গায়রিহি, সেটা শাফাতের উদ্দেশ্য হোক, সুপারিশ পাওয়ার জন্য হোক, অথবা অন্য কোনো কারণে হোক। আল ইবাদাতু হাক্কুন লিল্লাহি আযজা ওয়া জাল্লা, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। ওয়ালা ইয়াজুজু ইবাদাতু গায়রিল্লাহি লিআইয়ি কাসদিন কানা, যে কোনো উদ্দেশ্য হোক না কেন, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহ ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ইবাদত করে, যারা কোনো কি করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকার করতে পারে না। ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এবং তারা বলে যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াতকারী, আমাদের জন্য শাফায়াত করবে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলে যে আমরা এই সকল মূর্তির ইবাদত করি শুধু এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, আল্লাহর নিকটবর্তী করে দেবে। আল্লাহ উসাম্মা হাযা শিরকান ওয়া আবতালাহু, আল্লাহ তাআলা এই যে শাফায়াত চার যে মাধ্যম, তারা যেই ব্যবস্থা গ্রহণ করেছে, শাফায়াতের মাধ্যম হিসেবে গ্রহণ করেছে এই মূর্তিগুলোকে, এটাকে আল্লাহ শিরক হিসাবে নামকরণ করেছেন। এটাকে আল্লাহ বলেছেন যে এটা শিরক, এবং এটাকে বাতিল সাব্যস্ত করেছেন। ওয়ামা ক্বাল আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল কালিমাত আল্লাতী ফিল কিসসা ওয়া ইন্নামা ক্বালাহা আশ-শাইতান, আর এই ঘটনায় যে বাক্যগুলো আছে, অর্থাৎ কোরআনের মধ্যে যেই লাইনগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, শয়তান আর কি কোরআন তেলাওয়াতের সময় যেইগুলো পাঠ করেছে, এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে বলেননি। কে বলেছে এটা? শয়তান বলেছে, এবং শয়তান মানুষকে এটা বোঝাতে চেষ্টা করেছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে। ওয়াহাদা মিন বাবিল ইবতিলা ওয়াল ইমতিহান লিআজলি আইয়াতামাইয়াজাল খাবিসু মিনাত তাইয়্যিব, আর এটা শুধু পরীক্ষার জন্য, যাতে পবিত্র থেকে অপবিত্র আলাদা হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। সুম্মা আনাল্লাহা ইয়াজিলু হাযিহিল ফিতনা ওয়া ইয়াবকাল হক, অথবা আল্লাহ তাআলা এই ফিতনা দূর করে দেন এবং হককে অবশিষ্ট রাখেন। হাযা ক্বাদ জারা মা'আর রাসূলি ক্বাবলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অন্য নবীদের সাথেও ঘটেছিল।
ওয়াজারা আলাইহি মিসলু মা জারা আলা আর-রুসুলি ক্বাবলাহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই ঘটনা ঘটেছিল তার পূর্বে অন্য নবীদের সাথেও এই একই ঘটনা ঘটেছিল। ফাহাদা ফিহি দালিলুন আলা বুতলানি ইতিকাদি আবাদাতিল কুবুরি ওয়া গায়রিহিম। আর এই ঘটনাটি কবর পূজারী এবং অন্যান্য যে গোষ্ঠীরা আছে যারা আল্লাহ ব্যতীত অন্যর ইবাদত করে শাফাতের নামে, সুপারিশের নামে, বা আল্লাহর কাছে নিকটবর্তী করে দেবে, তারা তারা মন্ত্রী মিনিস্টারের মতো আল্লাহর কাছে পৌঁছানো যায় না, এই ধরনের অজুহাতে যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাদের বিরুদ্ধে এটা স্পষ্ট দলিল। আল্লাযীনা ইয়াবুদুনা আল কুবুর ওয়া ইয়াকুলুন, যারা কবর পূজা করে এবং বলে নাহনু না'লামু আন্নাহুম লা ইয়াদুরুন ওয়া লা ইয়ানফাউন, আমরা জানি যে এই সকল মূর্তিরা কোনো কিছু আমাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়াখলুকুন ওয়ালা ইয়ারযুকুন, তারা সৃষ্টি করতে পারে না অথবা রিজিক দিতে পারে না। ওয়া ইন্নামা হুম সলিহুন নাতাওয়াসসাতু বিহিম ইলাল্লাহি ওয়া নাতলুবু মিনহুমুশ শাফাআহ, বরং তারা আল্লাহর সৎ বান্দা, আমরা তাদের মাধ্যমে ওসিলা গ্রহণ করি, তারা একটা মাধ্যম, মিডিয়াম, এবং তাদের মাধ্যমে আমরা সুপারিশ পাই আল্লাহর কাছে। ওয়া ইন্নামা নাও আকরারনাহুম আলা যালিকা মা সারা বাইনানা ওয়া বাইনাহুম খিলাফ, আর আমরা যদি তাদের সাথে এখানে একমত হই তাহলে আমাদের সাথে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, আমাদের সাথে এবং মুশরিকদের সাথে কোনো কি পার্থক্য থাকবে না। ওয়া ইন্নামা ইশতাদ্দাতিল আদাওয়া বাইনানা ওয়া বাইনাহুম লাম্মা আনকারনা আলাইহিম হাদা ওয়া আতাবারনাহু শিরকান, বরং আমাদের মধ্যে এবং তাদের মধ্যে শত্রুতা তখনই সৃষ্টি হয়েছে যখন আমরা এর বিরোধিতা করেছি এবং এটাকে শিরক হিসেবে গণ্য করেছি। কামা আনকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা আনকারাহুল কুরআন ফি হাযিহিল আয়াহ, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি খারাপ বলেছেন এবং কোরআনে এটাকে খারাপ বলা হয়েছে। হাদা হুয়া মাকসুদু শাইখ মিন ইরাদি হাযিহিল কিসসা। তো শাইখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব এই বিষয়টি বোঝানোর জন্যই এই ঘটনাটি তিনি নিয়ে এসেছেন, সূরাতুন নাজমের এই ঘটনাটি তিনি এটাই এই বিষয়গুলো বোঝানোর জন্য নিয়ে এসেছেন। ফাহুয়া ইয়াকুলু ইন্নাহুম ইয়াফরাহুন লাউ ওয়াফাকনাহুম আলা হাযিহিল কালাম। তো শাইখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলছেন যে যদি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একমত হতেন এই বিষয়ে তবে তারা অবশ্যই খুশি হতো এবং তারা খুশি হয়েছিল। তারা শয়তানের কথা শুনে, শয়তানের তেলাওয়াত শুনে তারা খুশি হয়েছিল। কুলনা মা দামা আন্নাহুম মা তাকসুদুন মিনহা আন্নাহা তাখলুকু ওয়া তারযুকু ওয়া তাসনাউ ওয়া তাদুররু ওয়া ইন্নামা কসদুকুম মিনহা শাফাআ ফাহাদা আমরুন লা বা'সা বিহি। যদি এমনটাই হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একমত হয়েছেন তাহলে আমরা বলতাম যে যে কোনো সমস্যা নেই, তোমরা এগুলোর ইবাদত করো, যেহেতু তোমরা একটা বিশ্বাস করো না যে তারা রিজিক দেয়, তারা সৃষ্টি করতে পারে। কিন্তু বিষয়টি অবশ্যই এমনটি না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।